إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। সভায় উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয়, সভায় উপস্থিত অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজাহুল্লাহ ওয়া তাওয়াল্লাহ, সভায় আগত জনাব আব্দুর রহমান আল আদিল হাফেজাহুল্লাহ ওয়া তাওয়াল্লাহ, সভায় উপস্থিত আমাদের সুপরিচিত জাহির নদভী সাহেব হাফেজাহুল্লাহ ওয়া তাওয়াল্লাহ, এভাবে অনেকেই আমি এখানে কারো নাম জানি, অনেকের জানি না। সেই কারণে বাকি সকলের নাম না নিয়ে এই কামনায় করি আপনারা যে যেখানে থাকুন উজ্জ্বল নক্ষত্র হয়ে দিনের জন্য আলো বিচ্ছুরিত করতে থাকুন, আপনাদের দ্বারায় দিনের খিদমত হতে থাক, এ শুভ কামনায় করছি। আমাদের সামনে উপস্থিত অধীর আগ্রহের সাথে নিজের রেজাল্ট পাওয়ার জন্য কাল রাত থেকে নিয়ে এখন পর্যন্ত খুবই আগ্রহের সাথে যে সকল প্রতিযোগী ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আজকে সত্যিকারে আমাদের বলার কিছু না, ওদেরই কাছ থেকে শোনার জিনিস। কিন্তু যেহেতু একটি প্রোগ্রামের নিয়ম ও শিডিউল আছে, সে কারণে এই হিসাবেই চলতে হচ্ছে। না হলে আমাদের তো মনে হচ্ছে তাড়াহুড়া করে এইসব ছাত্রদেরকে রেজাল্ট দিয়ে দিই আর এদের যা পাওনা আছে সব বুঝিয়ে দিই, না কি বলেন? তবে ইনশাআল্লাহ 10-15টা মিনিট একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ সবাই নিজের নিজের আমল নামা পেয়ে যাবে। আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠান এর যিনি পরিচালক এবং যিনি এই প্রতিযোগিতা করার জন্য চিন্তা ভাবনা করেছেন এবং এর উদ্যোগ নিয়েছেন, নেওয়ার পরে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করছেন। আল্লাহ তুমি তাকে, তার টিমকে, তারা যারা শ্রম দিয়েছে তাদের সকলের এই শ্রমকে কবুল করো, আমিন। আজ বিশেষ বক্তৃতার দিন নয়, 2 থেকে 3টি কথা আমি আপনাদের সামনে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই সকল, একটু আগেই সম্ভবত জনাব ভাই আব্দুর রহমান আল আদিল সাহেব একটি বিষয় উপস্থাপন করতে করতে একটি বিষয় টাচ দিয়েছেন আপনাদেরকে। সেটি হলো আমাদের সমাজে কিছু মানুষ এখন হাদিসকে অস্বীকার করছে আর বলছে কোরআন আমাদের জন্য যথেষ্ট। এই সম্প্রদায়টা কি, এদের মন্তব্যগুলি কি, এদের অ্যাক্টিভিটি কি, এরা কিভাবে সমাজে কাজ করছে এবং কিভাবে আমাদের ঈমানকে, মানুষের ঈমানকে চুরি করে নিচ্ছে এবং ঈমান হারা করছে, এর সম্পর্কে আমাদের বিশেষভাবে জানা বোঝা এবং তাদের রদ ও খণ্ডন করা আমাদের খুবই জরুরি ও প্রয়োজন। আল্লাহু আকবার। কোনো মানুষ ইসলামের ধারণাই করতে পারে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সুন্নত ও সিরাতের ধারণা না করি, ততক্ষণ পর্যন্ত কেউ ইসলামের ধারণাই করতে পারে না। মানুষ আজ বলছে যে আমাদের জন্য কোরআনই যথেষ্ট, হাদিস প্রয়োজন নেই। আল্লাহু আকবার। কিন্তু ওলামারা বলছেন যে আল কুরআন ওয়া আহওয়াজু ইলা সুন্নাহ, কোরআন হচ্ছে সুন্নতের বেশি মুখাপেক্ষী, কিন্তু সুন্নত কোরআনের কম মুখাপেক্ষী। এটা শুনলে মনে হচ্ছে আমরা কোরআনকে একটু ছোট করে দিলাম, না। ওলামারা বলছেন
যে কোরআন হচ্ছে সুন্নতের বেশি মুখাপেক্ষী। আল্লাহু আকবার। কিভাবে? ভাই, আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, খুব সহজ সরল প্রশ্ন, যে ভাই কোরআন এখানে নাই মনে হয়, আচ্ছা যে কোরআন আমাদের কাছে আছে বলেন তো এটা কোরআন, এটা কে বলেছে? বলেন তো, এটা সূরা ফাতিহা আর এটা সূরা নাস, আর ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এতগুলো সূরা, এতগুলো আয়াত, এটা আমাদেরকে পৃথিবীতে কে বলেছে? কার কথার মাধ্যমে আমরা এটা বিশ্বাস করেছি যে এটা বাইনা দাফাতেই, এই দুই জিলদের মাঝে যা কিছু আছে এটা কোরআন? এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পড়েছেন, শুনিয়েছেন। তাই তাহলে কোরআনকে কোরআন হওয়ার জন্য প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতির প্রয়োজন আছে। কোরআনকে কোরআন হিসাবে সাব্যস্ত হওয়ার জন্য হাদিসের প্রয়োজন আছে, যে যিনি এটা বলবেন এটাকে কোরআন বলা হয়। তো আজ যারা নিজেকে মিথ্যা দাবি আহলে কোরআন বলে, মানে কোরআনওয়ালা আমরা, আসলে তারা হাদিস অস্বীকারী। তারা কিভাবে দুনিয়াতে এটা পেল যে এটা কোরআন? তারা যদি হাদিসকে নাই মানতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকেও না নিতে চায়, তাহলে কিভাবে ওরা বুঝলো যে এটা কোরআন? আপনাদের কোরআনে তাহলে সমস্যা আছে। কিন্তু আমরা কোরআনের মধ্যে কোনো সমস্যা দেখি না, কারণ আমাদের কাছে এটা তাওয়াতুর পৌনপুনিক সূত্রে প্রমাণিত যেটা আমাদের কাছে আছে, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, যেটা ওহির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল এবং তিনি বলেছিলেন, তিনি নিজেই মুখস্থ করেছিলেন, তিনি শুনিয়েছিলেন, তিনি পড়েছিলেন, এমনকি তিনি রোজার মাসে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতেন। কিন্তু এটা আমাদের নবী করেছেন, বলেছেন, তাই আমরা বিশ্বাস করি, কারণ আমরা হাদিস মানি। কিন্তু ওরা হাদিস অস্বীকার করে, তাহলে কিভাবে এটা প্রমাণিত হবে যে এটা কোরআন? সেজন্য কোরআনকে কোরআন বলে স্বীকৃতি নেওয়ার জন্যই হাদিসের প্রয়োজন আছে। ভাইয়েরা, এই হাদিসকে অস্বীকার করার বিভিন্ন মতবাদ এবং বিভিন্ন দর্শন, মানুষ এই হাদিসকে নষ্ট করার জন্য, ইসলামের এই বিশাল ভান্ডারকে নষ্ট করার জন্য যুগে যুগে অনেক দুশ্মন ও শত্রু বের হয়েছে এবং এখনো হতে আছে। এক পুরাতন যুগের কিছু সম্প্রদায় ছিল, জানেন ভাইরা, ওরা বলেছিল যে হাদিসটা হচ্ছে খবরে ওয়াহেদ। যারা আমাদের আলেম ওলামা মানুষ, ওরা বুঝে গেলেন পরিভাষাটা, আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে, একটু বুঝিয়ে দিই। তারা বলল যে হাদিসটা হচ্ছে খবরে ওয়াহেদ। খবরে ওয়াহেদ মানে একজন ব্যক্তির সংবাদ। কি বলছে হাদিসটা? কি একজন ব্যক্তির সংবাদ, মানে হাদিসের যে সনদ আছে, সূত্র আছে, তাতে যিনি মুহাদ্দিস, লেখক, ধরেন ইমাম বুখারী, তিনি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছেন আমার শিক্ষক অমুক। তিনি বলছেন যে তাকে হাদিস বর্ণনা করেছেন তার শিক্ষক তমুক। তিনি বলছেন তাকে হাদিস বয়ান করেছেন একজন তাবেঈ। তিনি বলছেন তাকে হাদিস বয়ান করেছেন একজন সাহাবী। তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি। এই সূত্রটাকে, আচ্ছা এখানেও খুব খুব ভালো জিনিস ভাই, আপনারা এখানে অনেক জেনারেল এডুকেটেড ভাইও আছেন। পৃথিবীর ইতিহাসে কোনো এমন একটা জ্ঞান নেই, কোনো এমন একটা ইতিহাস নেই, কোনো এমন একটা ঘটনা নেই যে ঘটনাকে লিপিবদ্ধ করার সময় কোনো লেখক বলেছে যে আমি এই ঘটনা শুনেছি আমার শিক্ষকের কাছে, আমার শিক্ষক অমুকের কাছে, অমুক তমুকের কাছে। এইভাবে একটা সনদ, এভাবে একটা চেন, এভাবে একটা সূত্র দিয়ে পৃথিবীর কোনো তথ্য লেখা নেই। একমাত্র আছে তো এই ইসলামের এই হাদিসের ভান্ডার আছে। এখন এই সূত্রের পর কিছু মানুষ হাদিসকে অস্বীকার করতে গিয়ে বলল যে এই সূত্রে একজন মানুষকে সংবাদ দিচ্ছে, একজন মানুষের সংবাদে ইয়াকিন হয় না, বিশ্বাস হয় না। কথাটা বুঝতে পারছেন? মানে হাদিসের ভান্ডারকে, সম্পূর্ণকে সন্দিহান করার জন্য বলছে যে একজন মানুষের সংবাদ, এটা হচ্ছে খাবরে ওয়াহেদ, সে কারণে এটাতে সন্দেহ আছে। আচ্ছা ভাই, যদি এখন এরকম বলা হয় যে এটা একজনের সংবাদ, এখানে সন্দেহ আছে, তাহলে আমাদের সম্পূর্ণ হাদিসের ভান্ডারটা সন্দিহান হয়ে যাবে না? আর যদি সন্দিহান হয়ে যায়,
তাহলে আপনার বুখারীর হাদিসেরই কি দাম থাকলো, সহিহ মুসলিমেরই কি থাকলো, বাকি হাদিসগুলোর কি দাম থাকলো? কিন্তু মনে রাখবেন মুসলিম ভাইয়েরা, এই সকল মানুষের দাঁত ভাঙ্গা জবাব আমাদের ওলামায়ে কেরাম যুগে যুগে দিয়ে গেছেন। এগুলা এমন ঠুনকো সংশয় যেগুলো আমাদের ওলামাদের জ্ঞানের কাছে কোনোই পাত্তা পায় না। ভাইয়েরা, যখন পৃথিবীতে নবী এবং রাসূল আসেন, বলেন তো আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে একজন করে পাঠিয়েছিলেন না জোড়া জোড়া? হ্যাঁ ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসেছিলেন একাই এসেছিলেন, না তার সাথে আরো 2-4 জনকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন? তাহলে এখন যদি বলা হয় যে একজনের সংবাদ সন্দেহ আছে, তাহলে নাউজুবিল্লাহ সমস্ত রাসূলদেরকে সন্দেহ নিয়ে আসা হবে। কারণ সমস্ত রাসূলগণ তারা পৃথিবীতে যা কিছু বলেছেন সেগুলো তারা একাই বলেছেন, আল্লাহ আমাকে রাসূল করে প্রেরণ করেছে। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। নবী নূহ আলাইহিস সালাম, নবী সালেহ আলাইহিস সালাম, নবী হুদ আলাইহিস সালাম, নবী শুআয়ব আলাইহিস সালাম, তারা সকলে তার কওমকে গিয়ে বলছেন, আল্লাহ বলছেন তারা সকলে বলেছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার কওম তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। আচ্ছা বলেন তো, এ সকল নবী তো একাই একাই তাদের সম্প্রদায়ের কাছে গেছিলেন, তাহলে এখানে যদি হাদিসকে খবরে ওয়াহেদ বা একজনের সংবাদ বলে সন্দেহ পোষণ করা হয়, তাহলে সমস্ত নবীদের দাওয়াতকেই সন্দেহের এবং এই সন্দেহের মারকে নিয়ে আসা হবে। ভাই সকল, যেদিন কিবলা বাইতুল মাকদেস থেকে বাইতুল হারামে হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন কিবলা বাইতুল মাকদেস ছিল। মদিনায় এসেছিলেন 16 মাস ধরে কিন্তু বাইতুল মাকদেসের দিকেই মুখ করে নামাজ পড়ছিলেন। তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তরিকভাবে এটা চাচ্ছিলেন যে কিবলা যেন কাবা হয়। আয়াত অবতীর্ণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের মাধ্যমে বলা হলো যে তোমার কিবলা এখন হচ্ছে কাবা। এখন সাহাবায়ে কেরাম প্রথম যেদিন নামাজ পড়েন কাবার দিকে মুখ করে কিবলা করে, আচ্ছা বলেন তো মদিনার মসজিদে নাই সংবাদটা এসেছে, বাকি সংবাদগুলো বাকি মসজিদে তো ওরা এখনো জানেনি। এটা তো আমাদের এই মেসেজ আর মোবাইলের যুগ ছিল না, ওরা তো এখনো বাইতুল মাকদেসের দিকেই মুখ করে নামাজ পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বাইতুল মাকদেসের দিকে মুখ করে নামাজ পড়ছে, সেই সাহাবী ওখানে দাঁড়িয়ে বলছেন, ও ভাইয়েরা শুনে নাও, কিবলা পরিবর্তন হয়েছে, এখন আমাদের কিবলা বাইতুল মাকদিস নয়, এখন আমাদের কিবলা হচ্ছে কাবা, বাইতুল্লাহ। এই কথা যখন নামাজ অবস্থায় ওই সাহাবায়ে কেরামরা শুনেছিলেন, তো রুকু করতে করতে কিবলা থেকে কাবার দিকে হয়ে গেছিলেন। বলেন তো এই সংবাদটা কয়জন দিয়েছিলেন? ভাই এই সংবাদটা কয়জন দিয়েছিলেন? একজন সাহাবী। সকল সাহাবীরা সেটা মেনে নিয়েছিলেন, কোনো সন্দেহ করেনি। আপনারা আশ্চর্য হবেন, যতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাকে ইসলাম প্রচারের জন্য মদিনা থেকে বাইরে প্রেরণ করেছেন, তার মধ্যে বিশেষ বিশেষ সাহাবায়ে কেরাম, সেটা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক কিংবা সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক, তাদেরকে যখন প্রেরণ করেছিলেন তারা একাই গিয়ে বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও তুমি আহলে কিতাবের কাছে যাচ্ছ, তাহলে তাদেরকে প্রথমে তুমি শাহাদাতের দিকে দাওয়াত দিও। বলেন তো ওরা একজন ছিলেন না 2 জন কথাটা বলেছিলেন? সবাই তারা মেনেছিল। সেজন্য একটি উসুল, একটি নীতি বুঝেন, আল্লাহ রহম করুক আব্দুল হামিদ রহমানি রাহিমাহুল্লাহর প্রতি। যখন ওলামায়ে কেরামরা দলিলকে নিয়ে সাজানোর কথা বলেন, তখন তো সাধারণ এইভাবে বলা হয়, 1 নম্বরে কোরআন, মানে ইসলামের দলিল হিসাবে বলা হয় 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে হচ্ছে ইজমা, 4 নম্বর হচ্ছে কিয়াস। এই 4টি জিনিসকে আহলুস সুন্নাহরা দলিল মনে করেন। কিন্তু ভাই কোরআন 1 নম্বরে আর হাদিস 2 নম্বরে, এই কথা বলা ঠিক নয়। যদি হাদিস সহিহ হয় তাহলে সেই সহিহ হাদিসটার দাম ও মর্যাদা কোরআনের মতোই দলিল হিসাবে। একটা হচ্ছে তেলাওয়াত হিসাবে, ইবাদত হিসাবে, সেটা অবশ্যই কোরআন উপরে আছে, কিন্তু দলিল হিসাবে, হুজ্জিয়াত হিসাবে, প্রামাণিকতার হিসাবে কোরআনের একটি আয়াতের যা দাম, একটি সহিহ হাদিসেরও তাই দাম।
আল্লাহু আকবার। সে কারণে সহি হাদিস এবং হাদিস শেখার জন্য, বুঝার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দূরে যেতেন না, তার কাছেই থাকতেন। খেতে পান আর না পান, দুই বেলা খাওয়া পান আর না পান, এক বেলাও পান আর না পান, অনেক সময় তিনি বাইরেই থাকতেন, খাওয়া দাওয়ার থাকতো না। ভাবতেন যে যদি রাস্তা দিয়ে আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা একটু হেঁটে যায় তো মনে হয় জিজ্ঞাসা করবে যে আবু হুরায়রা কিছু খেয়েছো না, খাওনি, তো চলো আমাদের সাথে। এই কারণেও তিনি বাইরে বের হয়ে থাকতেন। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন বলছেন, আল্লাহ রসুল, যা পড়ছি তা ভুলে যাচ্ছি, যা পড়ছি তা ভুলে যাচ্ছি, হাদিস আপনার কাছে শিখছি ভুলে যাচ্ছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার চাদরটা দাও। চাদরটাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া পড়ে থাকে, বলেন এখন নিয়ে নাও, এখন পরে নাও, শরীরে ঢেকে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তারপরে আর কোনোদিন আমি হাদিস ভুলতাম না। মুজিজা, সাহাবায়ে কেরামরা হাদিস এইভাবে অন্বেষণ করছেন। ভাইরা আশ্চর্য হবেন, তারা মদিনার জীবনে বাড়ি করে নিয়ে চলে যাবে, আমরা পালি করে নেওয়া, রুটিন বানিয়ে নেওয়া, যে তুমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকবে আর ওই দিন আমি কাজ কাম করব, বাজার ঘাট করব, সবকিছু করব, আর তারপরের দিনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকবো আর তুমি তখন বাজার ঘাট করিও। এরকম একদিন ঘটনার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি অনুযায়ী তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দারসে বসে আছেন, আর ওই সাহাবী তার সব কাজকর্ম করে। হাদিসে এসেছে তার উট গরুকে পানি টানি খাওয়িয়ে আমাদের দেশ হিসাবে গোয়াল ঘরে রেখে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছেন। ওই সময় একটি হাদিস শুনতে পেলেন, শুনে তিনি দূর থেকে বলছেন, মাশাআল্লাহ, এটা কত সুন্দর হাদিস। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস থেকে ফুস করে বলছেন, এর আগেরটা আরো সুন্দর ছিল। কি বলছেন? এর আগের হাদিসটা আরো সুন্দর ছিল। আর সেই হাদিসটা হচ্ছে, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে এবং পূর্ণভাবে ওযু করবে, ওযু করার পর সে ওযুর দোয়াটি পাঠ করতে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আকাশে, তাহলে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। ওযুর ফজিলত এত বেশি আছে, আমি আশ্চর্য যে ওযুর ফজিলতগুলিকে যদি আপনি একদিকে করেন আর ফরজ ইবাদত রমজানের ফজিলতগুলো যদি একদিকে করেন, তো ওযুর ফজিলত কোনো মতোই রমজানের চেয়ে কম না। আমি কোনোদিন হয়তো সময় পেলে এটা করব, কিন্তু আমি যেহেতু পড়াই হাদিস, সবগুলাই হাদিস একটা একটা করে পড়ি সহিহ মুসলিমের, তাতে আমার একটা দৃষ্টি আছে ওখানে। কোনো মতেই মানে রমজানের সবচেয়ে বেশি ফজিলত আমরা মনে করি, রমজানের সিয়ামের যত ফজিলত, যেভাবে ফজিলতগুলি এসেছে তার চেয়ে ওযুর ফজিলত ওর চেয়ে কম না। জান্নাতের 8টা দরজা খুলে যায়। ওযুই সেই ইবাদত, যে ইবাদত করার সময় মানুষের যা গুনাহ করে, তার চোখ দিয়ে যা গুনাহ হয়, হাত দিয়ে যা হয়, পা দিয়ে তা হয়, ওযুর পানির সাথে সাথে কিংবা পানির শেষ ফোঁটাটার সাথে তার সেই গুনাহগুলি ঝরে পড়ে। ভাইয়েরা, আমি বলছিলাম যে কথা, যে সাহাবায়ে কেরাম এইভাবে হাদিসগুলি মুখস্থ করেছেন, তারা এইভাবে হাদিসগুলি সংরক্ষণ করেছেন, তারপরে তাদের নিজের প্রজন্মকে তারা দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, সেই প্রজন্ম তারপরের প্রজন্মকে দিয়েছে। এইভাবে করতে করতে এই হাদিসের ভান্ডার আমাদের দুনিয়াতে, পৃথিবীতে লিপিবদ্ধ আকারে, এমনকি আমাদের আলেম ওলামা এবং হাফেজে হাদিসের এই দিলে ও কলবে এই হাদিসকে আল্লাহ রাব্বুল আলামিন এখনো সংরক্ষিত করেছেন। এখন যদি আপনার সমাজে কোনো মানুষ এসে বলে যে এই ভান্ডার হচ্ছে সংশয়ওয়ালা, এটা হচ্ছে মানব রচিত, এটা হচ্ছে খবরে ওয়াহেদ, একজনের সংবাদ, সেজন্য নেওয়া যাবে না, তাহলে মনে করবেন এটা আমাদের উম্মতের সকল ওলামা, সকল মুহাদ্দিসিনে কেরাম, সকল তাবেঈনে কেরাম, সকল সাহাবায়ে কেরামের উপর আঘাত করা হচ্ছে। এরকম সংশয়ে আর এরকম বিশেষ করে এরকম ফিতনাতে কোনোদিন পা দিবেন না ভাইয়েরা। আর যদি আপনার অন্তরে বা আপনাকে কিছু কেউ বলেও আর কিছু আপনাকে শিখাও, তো আপনারা বিশেষ আলেম ওলামার সাহচর্যে আসবেন, সোহবতে আসবেন এবং দেখবেন, তার কাছে প্রশ্ন করবেন এবং বুঝে নেবেন। ভাইয়েরা, আমি জানি না আর কয় মিনিট সময় আছে, শেষ করতে হবে নাকি। আমি কথা শেষ করে দিচ্ছি, তার আগে শেষ আর একটি কথা।
এই যে আমাদের মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, বিশেষ বিশেষ জেলাগুলিতে আল্লাহ তাআলা এই গ্রামবাসীদের মাধ্যমে এই সকল যে মাদ্রাসা তৈরি করা তৌফিক দিয়েছেন, আর যেভাবেই হোক না কেন কোনো এক সময় তারা জাগের বাড়িতে টিফিন নিয়ে গিয়ে খেত, মানুষেরা খাওয়াতো একবেলা। আল্লাহু আকবার। যে সময় মানুষের নিজের খাবার ছিল না, সেই সময় কেউ একটা তালেবে ইলমকে খাবার দিয়েছে, সেই সময় কেউ তাদের একটা শিক্ষককে খাবার দিয়েছে। এইভাবে দিয়ে এই সকল প্রতিষ্ঠানকে জীবিত রেখেছে। আর এখানে আলেম ওলামার দ্বারা ছাত্রদের হাদিস শেখানো হচ্ছে, মুখস্থ করানো হচ্ছে, আবার মুখস্থ করে সেগুলোর মানে করানো হচ্ছে। এটা ভাই শুধুমাত্র ওই ছেলের যে এটা হাদিস মুখস্থ করেছে বা ওই সকল শিক্ষক যারা এটা করেছে, শিখিয়েছে, তাদের শুধু এটা কৃতিত্ব না, এটা আমাদের সকল মুসলিম সমাজ এবং এই মুসলিম সমাজের এই প্রতিষ্ঠানগুলির কৃতিত্ব। হাত ছাড়া করবেন না। একবার বছরে যদি হিফজে হাদিস হয় তো একবার বছরে হিফজে কোরআনও করবেন। আমাদের আহলুল হাদিসদেরকে আমাদেরকে কিছু মানুষ বলে তহমত দেয় যে তোমরা খালি হাদিস করো, হাদিসের মুখস্থ করো, কোরআনের খিদমত করো না। সেজন্য এই কথাটাও মনে রাখবেন যে যদি আমাদের কাছে হাদিসও প্রিয় হয় তাহলে অবশ্যই কোরআনও ওরকম প্রিয় বা ওর চেয়ে বেশি প্রিয়, কারণ আল্লাহর কালাম। সেজন্য কোরআনেরও প্রতিযোগিতা করবেন, হাদিসেরও করবেন, পারলে ফিকারও করবেন, পারলে আরো অনেক কিছুর করবেন, যেন ইলম ও জ্ঞান। যেই যুগে মানুষ কোরআন এবং হাদিসকে ছাড়ছে, যে যুগে মানুষ দুনিয়ার লেখাপড়ার দিকে বেশি ধাবিত হচ্ছে, যে যুগে মানুষ হাজার হাজার বরং লাখ লাখ টাকা পৃথিবীতে একটু ডাক্তার, ইঞ্জিনিয়ার ও সম্মান পাওয়ার জন্য করছে, সেই যুগে যদি আমরা কোরআন এবং হাদিসের এই খিদমতকে বজায় না রাখি তাহলে কিন্তু ইসলাম ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে এবং এগুলো আমাদের মাঝ থেকে চলে যাবে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে সকল ভাইয়েরা, ছাত্ররা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে সব সময় সেই হাদিসগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। যেই ভাইয়েরা এগুলোর আয়োজন করেছেন তাদের এই শ্রমকে আল্লাহ যেন কবুল করেন। যে সকল ওলামায়ে কেরাম বিভিন্ন স্থান থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আপনাদেরকে তারগীব দেওয়ার জন্য, আল্লাহ তুমি তাদের এই আমলে, এই মেহনতে বরকত দান করো। হে আল্লাহ, সকলের এখানে উপস্থিতিকে তুমি কবুল করো এবং ইবাদত হিসাবে গ্রহণ করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।